বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে দুইটা খুব ছোট্ট ডিজিজ নিয়ে পড়ব। প্রথম হচ্ছে মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, MCTD, মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। তাহলে এখানে বলা হচ্ছে কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, অনেকগুলো একসাথে থাকবে, সেজন্য এটাকে বলা হয় মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। কী কী থাকতে পারে? একটা হচ্ছে SLE, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, আর হচ্ছে SS মানে হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোডার্মা, আর পোলিওমাইসাইটিস। এই তিনটা ডিজিজ কমনলি যদি একসাথে থাকে তখন আমরা তাকে বলি মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। তো কী অবস্থা, এখানে আমরা কীভাবে ডায়াগনোসিস করি, তারপর আমরা ক্লিনিক্যাল ফিচার দেখব। মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যান্টি অ্যান্টিবডি এখানে পজিটিভ থাকবে। আরএনপি মানে হচ্ছে রাইবোনিউক্লিওপ্রোটিন। তাহলে রাইবোনিউক্লিওপ্রোটিন, যে রাইবোনিউক্লিওপ্রোটিন আছে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে, যাকে বলা হয় আরএনপি অ্যান্টিবডি, এটা পজিটিভ থাকবে। এটা একটা হচ্ছে ডায়াগনোসিসের, এটা হচ্ছে মেইন। তো ক্লিনিক্যাল ফিচার, আমরা ক্লিনিক্যাল ফিচার এটা দিয়ে মনে রাখবো, আরএনপি দিয়ে মনে রাখবো। কী কী ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে? প্রথমে হচ্ছে আর্থ্রালজিয়া, এ দিয়ে মনে রাখবো আর্থ্রালজিয়া। আর দিয়ে মনে রাখবো রেনল্ডস ফেনোমেনন, এগুলো আমরা আলাদাভাবে পরে পড়বো। এখানে আছে এন, তো এন এর পরে আছে, এন এর আগে আছে কি এম, তাহলে আমরা এমটাই মনে রাখবো। এম দিয়ে হচ্ছে মায়ালজিয়া, এখানে পি আছে, পি দিয়ে মনে রাখবো পাফি হ্যান্ড। তাহলে আমাদের যে ফিচার, ক্লিনিক্যাল ফিচার, তাহলে আমরা যদি দেখি আর্থ্রালজিয়া দেখবো মানে জয়েন্ট পেইন, এরপর হচ্ছে রেনল্ডস ফেনোমেনন দেখবো, মায়ালজিয়া দেখবো, পাফি হ্যান্ডগুলো হচ্ছে একটু পাফি হবে। আচ্ছা, এই যে মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এখানে ডেথ কেন হয়? একটা পেশেন্টের এই কানেকটিভ টিস্যুতে ডেথ কেন হতে পারে? তো বলা হচ্ছে তার যে পালমোনারি আর্টারি আছে সেখানে হাইপারটেনশন হয়। পালমোনারি আর্টারি যদি হাইপারটেনশন হয় তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড আসবে না, দ্যাট মিনস রাইট ভেন্ট্রিকল ফিল করবে। তাহলে রাইট ভেন্ট্রিকল যদি ব্লাড না যায়, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকলে ব্লাড যাবে না, সো তার হার্ট ফেলিয়ার হবে, হার্ট ফেলিয়ার কারণে ডেথ হয়। তাহলে আমরা যদি মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার বা ডিজিজ, এটাকে যদি আবার একটু রিক্যাপ করি, মিক্স মানে হচ্ছে কতগুলো ডিজিজ থাকবে, কী কী থাকবে? সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস থাকবে, এরপরে কী থাকবে? এরপরে থাকবে হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোডার্মা অ্যান্ড পোলিওমাইসাইটিস। আচ্ছা, ডায়াগনোসিস আমরা বলেছি আরএনপি অ্যান্টিবডি পজিটিভ থাকবে। ক্লিনিক্যাল ফিচার আমরা বলেছি, এটা দিয়ে মনে রাখবে, এ দিয়ে হচ্ছে আর্থ্রালজিয়া, আর দিয়ে বলেছি আমরা রেনল্ডস ফেনোমেনন, এন এর আগে থাকে এম দিয়ে বলেছি আমরা মায়ালজিয়া, পি দিয়ে বলেছি আমরা পাফি হ্যান্ড। তাহলে এগুলো থাকে নর্মালি। আর ডেথ কেন হয় আমরা বলেছি হার্ট ফেলিয়ারের কারণে। এর পরবর্তী আমরা আরেকটা ডিজিজ পড়বো, এটাকে বলা হয় ভেরি ইম্পর্টেন্ট অ্যাভাস্কুলার নেক্রোসিস। তাহলে আমাদের এখানে ওয়ার্ডের মধ্যে আছে অ্যাভাস্কুলার, মানে ব্লাড সাপ্লাই না যাওয়ার কারণে নেক্রোসিস, এটাকে বলা হয় এভিয়ান বা অ্যাভাস্কুলার নেক্রোসিস। তাহলে কোথায় হচ্ছে ডেথ অফ বোন টিস্যু, নেক্রোসিস আর একটা হচ্ছে গ্যাংগ্রিন। দুইটার মধ্যে পার্থক্য কি? নেক্রোসিস হচ্ছে মাইক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু, আর ম্যাক্রোস্কোপিক ডেথ, যেটা আমরা বাইরে থেকে দেখি, এটাকে বলা হয় গ্যাংগ্রিন। আচ্ছা, ঠিক আছে। তো ডেথ অফ বোন টিস্যু ডিউ টু ডিক্রিজ ব্লাড সাপ্লাই, মানে হচ্ছে ব্লাড সাপ্লাই একসময় বন্ধ হয়ে যাবে, ব্লাড সাপ্লাই না যাওয়ার কারণে যে নেক্রোসটা হচ্ছে তাকে বলা হয় অ্যাভাস্কুলার নেক্রোসিস। আমরা যেহেতু রিমেটোলজি পড়তেছি, আমরা বোনের মধ্যে থাকি, কোন পার্টটা বোনের মোস্টলি এফেক্টেড? বলা হচ্ছে যে এপিফাইসি যে পার্টটা আছে বোনের, লং বোনের, ওইটা বেশি এফেক্টেড। কোন লং বোন? ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে ফিমোরাল হেড হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস, ভেরি ইম্পর্টেন্ট। তো ফিমোরাল হেড কার সাথে জয়েন করে, কোন জয়েন্ট ফর্ম করে? হিপ জয়েন্ট। সো অ্যাভাস্কুলার নেক্রোসিস মোস্ট কমন কোন জয়েন্টে? হিপ জয়েন্টে। কোন বোনে? লং বোনে। কোন লং বোন? ফিমোরাল হেড। আচ্ছা, তো কেন হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস আমরা যদি একটু দেখি, তো ট্রমা একটা কজ হতে পারে। ওকে, ট্রমা ছাড়া আর কী হতে পারে আমরা যদি দেখি, এক নম্বর হচ্ছে লং টার্ম স্টেরয়েড ইউজ। কেউ যদি অনেক দিন ধরে স্টেরয়েড ইউজ করে, তো কী অবস্থায় স্টেরয়েড ইউজ করলে কী সমস্যা? তো স্টেরয়েড কী করে? ব্লাডে ফ্যাট বাড়িয়ে দেয়, ফ্যাট সিনথেসিস বাড়ায়, সো ব্লাডে ফ্যাট বেড়ে যায়। এই ফ্যাটগুলো হচ্ছে ব্লাডে ঘুরতে থাকে, এদিকে বলা হয় ফ্যাট অ্যাম্বুলি। এই ফ্যাট অ্যাম্বুলিগুলো কী করে? যে বোনে যে ব্লাড সাপ্লাই যাচ্ছে, ও ব্লাড সাইজ যে ভেসেল, ও মাইক্রো ভেসেলগুলোকে কী করে দেয়? ওক্লুড করে দেয়, তাহলে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। দুই নম্বর হচ্ছে এটা আরেকটা কাজ করে, বোনের ভিতরে মানে বোন মেরুতে যে ফ্যাট সেলগুলো আছে এদের হাইপারট্রফি করে দেয়। সো এটা যদি একটা বোন হয়, আমরা যদি একটু চিন্তা করি, এটা যদি একটা বোন হয়, তো এখানে এতটুকুতে থাকে আমাদের হচ্ছে বোন মেরু। তো এখানে বোন মেরুতে যদি ফ্যাট সেলগুলো বড় হয়ে যায়, তাহলে এখানে যে ব্লাড সাপ্লাইটা আসে, আমরা জানি ব্লাড সাপ্লাইগুলো এদিকে আসে, এখানে ভেতরে ঢুকে। তো এখানে যে ব্লাড সাপ্লাইটা আসে, অর্থাৎ যে ভেসেলটা আসবে, চারপাশে যদি আমাদের এখানে ফ্যাট সেলগুলো বড় হয়ে যায়, তাহলে এখানে যে প্রেশার, ইন্ট্রা ওসিয়াস যে প্রেশার, মানে বোন মেরুর ভেতরে যে প্রেশার, এটা বেড়ে যাবে। তখন হচ্ছে প্রেশার বেড়ে গেলে এই যে আমাদের যে ভেসেল, এই ভেসেলটাকে ওক্লুড করে, মানে চাপ দিবে বাইরে থেকে, যার কারণে ব্লাড সাপ্লাই কমে যাবে। সো ইন্টারওসিয়াস যে প্রেশার, এটা বেড়ে যাবে, আলটিমেটলি ব্লাড সাপ্লাই কমে যাবে।
এরপর হচ্ছে সিকেল সেল ডিজিজ। সিকেল সেল ডিজিজ এটা একটা বেশ অক্লুসিভ ডিজিজ, আমরা জানি এটা বেসেলকে অক্লুড করে দেয়, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো বেসেলকে যদি অক্লুড করে দেয় তাহলে বোনে ব্লাড সাপ্লাই কমে যাবে। আর হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, অ্যালকোহলও বলা হচ্ছে যে কেউ যদি অনেক বেশি অ্যালকোহল খায় তার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। সো অ্যাভাস্কুলার নেক্রোসিস যদি আমরা একটু বলি লং টার্ম স্টেরয়েড ইউজ, কেউ যদি লং টার্ম ধরে স্টেরয়েড ইউজ করে তাহলে অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। 2 নম্বর হচ্ছে সিকেল সেল ডিজিজ। এরপর হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, অ্যালকোহল। ফিচার কি? ফিচার হচ্ছে যেই জয়েন্টে সমস্যা হয় জয়েন্টে পেইন করবে। কারো যদি হিপে সমস্যা হয় হিপে পেইন করবে, কারো যদি ফিমারে সমস্যা হয় তাহলে এখানে পেইন করবে, শোল্ডারে পেইন করবে। তাহলে যে বোনে সমস্যা ওই বোনে কী হবে? পেইন হবে। এটা হচ্ছে মেন ফিচার। আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা একটাই মনে রাখবো এমআরআই। এমআরআই হচ্ছে মোস্ট সেন্সিটিভ এবং হচ্ছে এটা ইনিশিয়াল অ্যান্ড বলা যায় যেটা হচ্ছে চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট একটাই, জয়েন্ট রিপ্লেসমেন্ট। তাহলে অ্যাভাস্কুলার নেক্রোসিস হলে আমরা তার কী করতে হবে? অবশ্যই জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে আমরা আজকে 2টা টপিক পড়েছি, একটা ছিল মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ, আর একটা হচ্ছে আমাদের অ্যাভাস্কুলার নেক্রোসিস। তো সবাইকে ধন্যবাদ।